যে প্রত্যেকটা মসজিদে কত সুন্দর মক্তব শিক্ষাটা ছিল। এই মক্তব শিক্ষাটাকে কে উঠিয়ে দিল? আমরা আলেম উলামারা আল্লাহ তাআলার কোরআনে কারিম পড়ছি, পড়াচ্ছি, কিন্তু আমাদের অনেকাংশ সাধারণ যে আমাদের মুসল্লি রয়েছেন, মুসলমান রয়েছেন, তারা আমাদের কোরআন হাদিস থেকে অত্যন্ত দূরে রয়েছে। আপনারা চিন্তা করলে দেখতে পারবেন যে অত্যন্ত সুকৌশলে আমাদেরকে কোরআন থেকে বিমুখ করা হচ্ছে। অথচ কোরআনে কারিম এমন এক কিতাব, যেই কিতাবের স্পর্শে যারা আসে, হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিন বান্দাদের জন্য পথ প্রদর্শক, সুন্দর একটা হাইওয়ে, একটা রোড, যেই রোডের মাঝে কোনো ডাকাত আসে না, কোনো ছিনতাইকারী থাকতে পারে না। চিপাই চাপাই ছোটোখাটো রোডে শয়তান ওখানে বসে থাকে, কিন্তু হাইওয়ে রোডে থাকতে পারে না। আল্লাহ তাআলা কোরআনে কারিমকে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য পথ প্রদর্শক। কোরআনের কাছে যে আসবে সে অত্যন্ত দামি হয়ে যাবে, সে জান্নাতের সহজ পথ সে পেয়ে যাবে। আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে সহজ করে দিবেন। কোরআনে কারিমের সুপারিশ আল্লাহ তাআলা অ্যাকসেপ্ট করবেন। হাশরের ময়দানে কোরআনে কারিম আল্লাহ তাআলার কাছে কোরআন পড়নেওয়ালা, কোরআনের সাথে যার সম্পর্ক তৈরি হয়েছে, তার জন্য সুপারিশ করে তাকে জান্নাতে নিয়ে যাবেন। সুবহানাল্লাহ। কোরআনে কারিম কবরে তার সাথী হবেন। কিন্তু এই কোরআন থেকে আমাদেরকে দূরে রাখার একটা সুকৌশলী একটা চক্রান্ত কাজ করছে সমগ্র বাংলাদেশ জুড়ে। আপনি চিন্তা করলেই দেখতে পারবেন যে আপনার হাতের নাগালে, আপনি ছোট একটা প্রাইমারি একটা জিনিস চিন্তা করেন না, যে আগের সময়টাতে, আজকে থেকে 20 বছর 15 বছর আগের আপনি একটা সময় চিন্তা করেন যে প্রত্যেকটা মসজিদে কত সুন্দর মক্তব শিক্ষাটা ছিল। এই মক্তব শিক্ষাটাকে কে উঠিয়ে দিল? আমাদের মসজিদ ঠিকই আছে, মসজিদের ইমাম সাহেব আছে, মুয়াজ্জিন সাহেব ঠিকই আছে, মসজিদে ফজরের আজানও হচ্ছে, ফজরের উপরে সকাল হয়ে যাচ্ছে, ফর্সা হচ্ছে, সকালটা সুন্দর হচ্ছে, দিনের আলো ফুটে উঠছে। এই সমাজেরই মানুষ আমিও আছি, আমার সন্তানও এই শিশু বয়সে আছে, কিশোর তরুণ বয়সে আছে, কিন্তু আজকে এই সোনালি সময়টা কোথায় হারিয়ে গেল? কে হারালো? কে ধ্বংস করে দিল এটা? কে আমার এই পাকা ধানে মই কে দিল? আমার সামনে থেকে বাড়া বাচ্চা কে টান দিয়ে নিল? আমার বাচ্চারা সকালবেলা কোরআন শরীফ পড়তো, কোরআন শরীফ দিয়ে তাদের দিনটা শুরু হতো, তাদের পড়াটা, দুনিয়ার সকল পড়া কোরআন শরীফ দিয়ে শুরু হতো। আমাদের মা, আমাদের বোন, আমাদের দাদি, আমাদের নানি, তারা কত সুন্দর কোরআন শরীফের 2, 4, 5, 7 পৃষ্ঠা, 1 পৃষ্ঠা অন্তত পড়ে তারপরে ঘরটা ঝাড়ু দিতেন, তারপরে ঘরের থালা বাসন মাজতেন। কিন্তু এই সোনালি সময় কোথায় হারিয়ে গেল? কে আমাদের এই সময়টাকে চুরি করে নিয়ে গেল? কার আমি কি অন্যায় করলাম? কার আমি পাকা ধানের ক্ষেতে আমি মই দিয়ে দিলাম? আমার মুসলমান জাতির সাথে কেন এই প্রতারণাগুলো করা হচ্ছে? আমি কি অন্যায় করলাম? আমি তাদের সন্তানদেরকে কি খারাপ পথে নিলাম? কিন্তু আমার মুসলিম কমিউনিটি, মুসলমান সমাজের মুসলমান সন্তানদের সাথে তারা কেন এই শত্রুতা পোষণ করলো? আমরা মুসলমান তো তাদের কোনো ক্ষতি করি নাই। তাদের ধর্মে তারা যেই ধর্ম মানে, তাদের আইডিওলজি মতো তারা মানছে। আমরা তো তাদের সাথে সুকৌশলী এই জায়গাতে অবস্থান আমরা করি নাই। আমরা তো তাদেরকে ধরে ধরে অন্য আমাদের ধর্মগ্রন্থ তাদেরকে শেখানোর জন্য আমরা চেষ্টা করি নাই। আমরা চেষ্টা করেছি ইসলামের আলোটাকে ছড়িয়ে দিতে। এটাকে আমরা অন্যায় করেছি। নবীজি কত সুন্দর কথা বলেছেন। নবীজি বলেছেন, মুসলমান তোমার দায়িত্ব হয়ে যা, তোমার রাষ্ট্রে তোমার প্রতিবেশী যদি মুসলিম থাকে তার সম্পদকে রক্ষণাবেক্ষণ করা তোমার উপরে দায়িত্ব হয়ে যা। তোমার সম্পদ যেমন তোমার উপরে দামি, তার সম্পদ, তার জীবন, তার পরিবার, এই সকল কিছু নিরাপত্তা দেওয়ার দায়িত্বও তোমার বটে। কিন্তু আমার মুসলমান সমাজের মুসলিম কোমলমতি ছেলে মেয়েদেরকে কোরআন শরীফ থেকে দূরে রাখছে। কে রাখতেছে? কার কি ক্ষতি করলাম? এই চক্রান্ত তারা সফল হয়ে যাচ্ছে। আমাদের বাংলাদেশে সকালবেলা যে মক্তব শিক্ষাটা ছিল, এই শিক্ষাটাকে অত্যন্ত সুকৌশলে বিলুপ্ত করা হচ্ছে। আমাদের মক্তবে হুজুর, ইমাম সাহেব, মুয়াজ্জিন ঠিকই ডাকতেছেন, কিন্তু মক্তবে আমরা আমাদের বাচ্চাদের পাঠাচ্ছি না। সময় নাই। যদি কমিউনিকেশন করা হয় যে আপনার বাচ্চাকে আপনি কেন পাঠাচ্ছেন না, বাচ্চার সাথে কথা বলা হয় যে বাবু তুমি মসজিদে আসো না কেন, মক্তবে আসো না কেন, এই ছোটো বাচ্চাটাকে যদি বলা হয়, বাচ্চাটা বলে আমার সকালবেলা স্কুল আছে, কিন্ডারগার্টেন আছে। কোরআন বিমুখ যে শিক্ষা, এই শিক্ষার দিকে কে আপনাকে এনকারেজ করলো? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান
মা গর্রকা বিরব্বিকাল কারিম, হে মানুষ, তোমাকে আমার পথে আসতে কে তোমাকে বাধা দিচ্ছে? আমি আল্লাহ তাআলার এই নাফরমানির কাজে কেন শরীক হচ্ছি? আমার মুসলিম কমিউনিটির দেশ বাংলাদেশ, এখানে 90% উপরে মুসলমান। এই মুসলমানদের আইডিওলজিকে বিল্ড আপ করার জন্য আমাদেরকে কোরআন শিখতেই হবে, আমাদের বাচ্চাদের কোরআন শরীফ শেখাতেই হবে, আমাদের মক্তবগুলো আমাদের বাচ্চাদের দিয়ে ভরপুর রাখতে হবে। প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব মুয়াজ্জিন তারা যখন মাইকে অ্যানাউন্স করে যে আপনার বাচ্চাকে মক্তবে পাঠিয়ে দেন কোরআন শরীফ শেখানোর জন্য, তখন আমাকে কি করতে হবে? এই বাচ্চাটাকে, সোনামণিটাকে ঘুম থেকে জাগিয়ে অবশ্যই মসজিদ পর্যন্ত, মক্তব পর্যন্ত আমাকে পৌঁছে দিতেই হবে। তাহলে আমার ইহকালীন জীবন সুন্দর হবে, পরকালীন জীবন আমার সুন্দর হবে। সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলের প্রতি অত্যন্ত বিনয়ের সহিত আমি অনুরোধ করছি যে আমি সহ আমরা সকলে মিলে আমাদের আগের সেই সোনালী জীবন, পুরানো জীবনটাকে আবার বিল্ড আপ করতে চাই, আবার আমাদের জীবনে বাস্তবায়ন করতে চাই। যে আমাদের বাচ্চাদেরকে, সকল বাচ্চাদেরকে ভোরবেলা হলেই বক্তব্য শিক্ষায় আমাদের দিতেই হবে। একটা টুপি, নবীজির সুন্নত, টুপি মাথায় দিয়ে হাতে একটা কায়দা, আমপারা, কোরআন শরীফ, একটা রেহাল আপনি দিয়ে মসজিদে মক্তবে পাঠিয়ে দেন। প্রয়োজনে সকালবেলা একটা নাস্তা, একটা রুটি, পাউরুটি, একটা বিস্কিট আপনার বাচ্চার হাতে তুলে দেন, দিয়ে সকালবেলা করে আপনি মক্তবে পাঠিয়ে দিয়ে আসেন। আপনার বাচ্চা যতগুলো হরফ পড়বে সকল নেকি আপনার আমল নামে উঠে যাবে। সুবহানাল্লাহ। আপনি জানেন এর কারণে আল্লাহ তাআলা আপনাকে নাজাতের ওসিলা হিসাবে আপনার পরকালীন জীবনে আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, কোরআন শরীফ মুমিনদের জন্য হেদায়েত, পথ প্রদর্শক হবে। এটা একটা পরশ পাথর, কোরআন শরীফের ছোঁয়া যার গায়ে লেগেছে সে ইহকালীন সফল হবে, পরকালীন জীবনেও সফলতা লাভ করবে। এই জন্য সম্মানিত শ্রোতামণ্ডলী, সকলের প্রতি বিনয়ের সহিত আরজ করছি আমাদের বাচ্চাদেরকে অবশ্যই মক্তব, মাদ্রাসা, আমাদের নুরানি এই জায়গাটাতে আমাদের আসতেই হবে। এরপরে আপনি দুনিয়াবি যত শিক্ষা গ্রহণ করান কোনো নিষেধ নাই, আল্লাহ তাআলা অবশ্যই নিষেধ করেন নাই। আল্লাহ তাআলা বলছেন ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, তোমরা পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছেন, তার পড়াটা তুমি পড়ো, এটা আমাকে পড়তেই হবে। আল্লাহ তাআলা যেন আমাদেরকে পবিত্র কোরআনে কারিমের শিক্ষা অর্জন করার সুযোগ তৈরি করে দেন।